যাবে পৌরসভায় 1 নম্বরে ঝড় এসেছে। তসলিম ভাইয়ের ভোট চাই। তসলিম বলবি এগিয়ে চলো, আমরা তোমায় এগিয়ে নিয়ে যাবো। সবাইকে ধন্যবাদ শুভকামনা দেওয়ার জন্য। যেভাবে হোক তসলিমে আপনারা চেষ্টা করে আপনারা ভোট দিন। ধন্যবাদ খালেক ভাইকে। আলহামদুলিল্লাহ মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সর্বপ্রথম আমি পরম করুণাময় আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করছি, পরবর্তীতে আমার মা বাবা এবং এখানে উপস্থিত রয়েছেন আজকের অনুষ্ঠানের সভাপতি আমার শ্রদ্ধেয় কাকি। আসলে আমি ভাষা হারিয়ে ফেলি অনেক সময় বক্তব্যে। আপনাদের কষ্ট, আপনাদের ঋণ আমি কিভাবে শোধ করব। এতদিন ভাবতাম যে আমাকে মনে হয় অনেকে ভালোবাসে না। আমি এখন বলি যে আমাকে আপনারা এত ভালোবাসেন, তার বহিঃপ্রকাশ সেটা হচ্ছে এই যে 3 ঘন্টা এখানে বসে রয়েছেন। আমি আমার পক্ষ থেকে সশ্রদ্ধ সালাম জানাই। এখানে আসলে আপনি দেখেন, আমরা এখানে যারা আসছি তারা কিন্তু নিঃস্বার্থ ভালোবেসে এসেছি। এই যে আপনারা আমার জন্য এত রাতের পর কতদিন এই যে কষ্ট হচ্ছে, হয়তো 2 মাস আল্লাহ পাক আরো কষ্ট করাবে। এই কষ্টের পিছনে কিন্তু একটা স্বার্থ আছে। সেই স্বার্থ কি? 5 কেজি চাল, 5 কেজি আটা না। আপনাদের স্বার্থটা কি? এই গ্রামে আমার সন্তান, আমার নাতি পুতি তারা ভালো করে উন্নতি করবে, এই দেশের উন্নতি হবে। আমরা সবাই জানি বাংলাদেশ একসময় কি ছিল? পরাধীন ছিল। আমরা ছিলাম পাকিস্তানিদের আন্ডারে। তারা কি করত? পাকিস্তানিরা আমাদের খাবার দিত না। আমরা কামলা দিতাম, কামলার বেতন ধরেন 200 টাকা, আমাদের দিত বাঙালি বলে 50 টাকা। আমাদের মা বোনদের মধ্যে কেউ সুন্দর থাকলে তাদের নিয়ে ধরে নিয়ে যেত। যদিন মনে হচ্ছে শৃঙ্খল করিয়ে রাখা, আপনার মনের কথা আপনি প্রকাশ করতে পারবেন, আপনার ইচ্ছা আপনি পরিচালন করতে পারবেন না, আপনাকে মারবে আপনি কিছু বলতে পারবেন না। 1971 সালে যখন এই জিনিসগুলো বাঙালিরা বুঝতে পারলো যে আমরা পরাধীন, আমাদের শৃঙ্খল ভাঙা উচিত, ঠিক তখনই কি করলো? লোকটা বাঘের মতো গর্জে উঠলো, যেমনি ভাবে গর্জে উঠেছেন আচ্ছা কখন নামাজটি। আজ আপনারা বুঝতে পেরেছেন আমাদের স্বাধীন হওয়া দরকার, আমাদের এই দেশের উন্নতি হওয়া দরকার, আমাদের সন্তানদের পড়াশোনা পাওয়া দরকার, আমাদের ভালো মতো বাঁচার দরকার, আমাদের রাস্তা দরকার, আমাদের স্কুল দরকার। আমার মেয়ে স্কুল কলেজে যাবে, রাস্তা দিয়ে কেউ তাকে ডিস্টার্ব করবে না, সেই নিরাপত্তা দরকার বলেই আজকে এই রাত ধরে আপনারা কষ্ট করছেন, ঠিক কিনা? আজ আমরা আজকে সেই শৃঙ্খল থেকে কি বেরিয়ে যেতে পারছি? এর পাওয়ার কারণটাকে আমরা একত্রিত হয়েছি। অনেকে এখানে বলেছেন যে আমাদের সংখ্যায় অনেক বেশি, এই 3 নম্বর ওয়ার্ডের সবচেয়ে ভোটার সংখ্যা আমাদের এলাকায় বেশি, কিন্তু আমরা পারি না। কারণ হচ্ছে কি আমরা নিজেরা দুর্বল। আমরা 500 টাকার জন্য, 5 কেজি গমের জন্য একটু আমার পাশে এসে রুটি খেয়েছে, আমার পাশে এসে দাঁড়িয়েছে, 5 টাকার টিকিট নিয়ে হাসপাতালে দাঁড়িয়ে থেকেছে, তার জন্য আমরা আমাদের বিবেককে বিক্রি করে দিয়েছি, আমাদের মা বোনের ইজ্জতকে বিক্রি করে দিয়েছি, আমার সন্তানের ভবিষ্যৎ নষ্ট করেছি। আমরা কি সেই ভুল আর করব? এই জন্য আমাদের সবাইকে রুখে দাঁড়াতে হবে। আজকে স্বাধীনতা অর্জন করা এত সহজ নয়, এই যে কাজ করা এত সহজ নয়। এই যে আমরা আপনারা রান্না করে দেন, ভাত খাই, রান্না করা কি এত সহজ? এই ঘাম ঝরে চুলা পারে যখন আপনারা মহিলারা থাকেন তারাই বোঝেন। আমি মাঝে মধ্যে আমার ওয়াইফকে সহযোগিতা করার জন্য আগে রান্নাঘরে যেতাম। আমি অনেক সময় বলতাম শুধু রান্না করে খাও, আর কিছু করতে পারো না, আর একটু গুছাইতে পারো না। তখন আমার বিবেক আমাকে প্রশ্ন করলো যে তুই একবার রান্না করে ঢুকে দেখ তো দেখি কেমন লাগে। তখন আমি রান্না করে ঢুকে 5 মিনিটের বেশি থাকতে পারিনি। তখন আমার বিবেক বোধ ফিরে এসেছে। আমার মায়েরা, আমার বোনরা কত কষ্ট করে, যে কত কষ্ট করে রান্না করে সকালবেলা সবার আগে ঘুম থেকে ওঠে, ঘুম থেকে ওঠার পরে ঘর ঝাড়ু দেয়, বাচ্চাদের আগা মোটা থেকে শুরু করে সব করায়, তারপর আমরা পুরুষরা উঠি। তারপরে কি করি? তারা রান্না করে, চমৎকার করে রান্না করে আমরা ব্রাশ করার পরে খাইতে যাই। যখন দেখি লবণ কম হয়েছে তখন গালি দিয়ে বসি। পুরুষ যারা আছি আমাদের বুঝতে হবে
যে মায়েরা কত কষ্ট করে। একজন মায়ের যখন গর্ভবতী হয় তখন কি হয়, মায়ের বেদনা, মা বসতে যায় খোঁচা দেয়, সেই জিনিসটা কিন্তু পুরুষরা অনুভব করতে পারে না, মায়েরা অনুভব করে। সেই মারাই কিন্তু 1971 সালে যুদ্ধে জয়ের প্রধান অস্ত্র ছিল আপনারা। আজকে আমি দেখতে পাচ্ছি সেই 71-এর মতো আপনারা মা বোনরা, আপনারা খালারা আপনাদের পুরুষদের, আপনাদের ছেলেদের বের করে দিচ্ছেন। নৌখণ্ডাকে মুক্ত করতে হবে, মুক্ত করতে হবে, নৌখণ্ডাকে স্বাধীন করতে হবে, নৌখণ্ডাকে। আমি সেই পূর্ব আকাশে উদিত সূর্য দেখতে পাচ্ছি। একটা সময় আমার ভিতরে অনেক কষ্ট ছিল। আচ্ছা ঠিক আছে, বিগত তুমি দিনে বিল সব রেডি করে যখন আমি রাখো। নির্বাচনের জন্য বাসায় গিয়ে আমি সাথে সাথে ফোন দিলে তুমি রেডি এসো। আমি তো কোনোদিন কল্পনাও করি না, বুকে হাত দেখে বলতে পারবেন কারো কাছ থেকে আমি চাই না পয়সা মেরে খেয়েছি, কারো কাছ থেকে কাউকে ঠকিয়েছি, কাউকে বলেছি জেলখানায় বা পুলিশে নিয়েছে তোমাকে 10,000 টাকা দিতে হবে, আমাকে ছাড়াইতে হবে। কেউ কেউ কোনোদিন বলতে পারছেন কোনোদিন বিচারে আমি কোনো জরিমানা হয়েছে, সেই জরিমানার টাকাটা আমি নিজ হাতে ধরেছি। এই মসজিদের সেক্রেটারি হিসাবে আমি আছি, আমি একটা পয়সা কোনোদিন ধরেছি, মাদ্রাসায় আছে, গুরুস্থানে আছি। আমি জানি যে অর্থ অনেক সময় মানুষকে শয়তান বানিয়ে ফেলে। আমি চেষ্টা করি, আল্লাহ তুই আমার হারাম কিছু খাওয়াইস না, আমাকে যদি হারাম খাওয়াস ওই কিয়ামতের দিন আমি জবাব দেব। এই জন্য আমি নিয়োগ করেছি, আল্লাহ পাক আমাকে যা দিয়েছেন, আমার বন্ধু বান্ধব সবাই আমারে বলে যে তুই কেন এই নির্বাচনে আসলি। তখন আমি তো আমাদের বলেছি, রে ভাই রে, তুই তো আমার নখুন্ডা গ্রামে যাস নাই, আমার নখুন্ডা গ্রামের রাস্তা নাই, আমার নখুন্ডা গ্রামের একটা বিদ্যুৎ নাই, আমাদের নখুন্ডা গ্রামে একটা মানুষ মারা গেলে লাশ বের হওয়ার জায়গা নাই। আজকে আমি যদি না কাঁদি, আজকে যদি আমার বন্ধু বান্ধব না কাঁদে, আমার এই নখুন্ডার জন্য কে কাঁদবে? আজকে আপনার সন্তান যদি বিপদে পড়ে, সেই সন্তান যদি আপনাদের খেতেও না দেয়, সেই সন্তান যদি আপনাকে বোকাও দেয়, সেই সন্তান যদি বিপদে পড়ে, মা হিসাবে কি ঘরে আপনারা থাকতে পারবেন? বাবা হিসাবে কি আপনারা থাকতে পারবেন? কোনোদিন পারবেন না। আজকে একটা কথা বলি, এই গ্রামকে ভালোবেসে আমি আমার জীবনকে উৎসর্গ করতে চাই। আল্লাহ আমার যদি ডাল ভাত খাওয়ায়, আপনারা ডাল ভাত খাবেন। আমি যদি পোলাও মাংস খাই, আপনারা পোলাও মাংস খাবেন। আমি যদি ভালো থাকি, আপনারা ভালো থাকবেন। সেই নিয়ত করে আমি জেনেছি, মক্কায় গিয়েছি, সেখানে দেখেছি যে আজকে যদি আমি ভালো থাকি, আমার গ্রাম যদি অযোগ্য থাকে, আমার গ্রামে যদি কষ্ট হয়, আমার হজ কবুল হবে না। আমি যদি ভালো গাড়িতে চললাম, আমার এলাকার মানুষ টাকার অভাবে রিক্সায় যদি টাউনে যদি হাসপাতালে যেতে পারে না, আমার হজ হবে না। আমি যদি ভালো থাকলাম, আমার এলাকার মানুষ কষ্টে দুঃখে কিছু বলতে পারে না, তাহলে আমি ভালো মানুষ হবে না। আমার বন্ধু বান্ধবকে বুঝিয়েছি, তোমরা দয়া করে আমাকে আর নিষেধ করো না, আমি আমার গ্রামের জন্য আমার জীবনটা বিলিয়ে দিতে চাই। তারা পরে বাধ্য হয়ে আমাদেরকে নির্বাচনের অনুমতি দিয়েছে। ইভেন আমার স্ত্রী, আপনারা জানেন, ও একটু সহজ সরল সাদা সিধা টাইপের মানুষ, ও আমাকে বলেছে, আমি একই কথা বলেছি যে আমি আজকে ভালো আছি, আমার এলাকা খারাপ আছে, যেখানে আমার মা ঘুমিয়ে আছে, যেখানে আমার পিতা ঘুমিয়ে আছে, যেখানে আমার বংশের 14 পুরুষ ঘুমিয়ে আছে, সেই গ্রামের মানুষ যখন কষ্টে থাকবে, তখন আমারই সেই ভালোটা থাকাটা ভালো বলা যায় না। আমি সেরকম ভালোবাসা চাই আপনাদের কাছে। আমি আবু বকরের উদাহরণ দিয়ে আপনাদের এটুকুই বলতে চাই যে দেখেন একটা মানুষের কি ভালোবাসা, আমি আপনাদের কাছে সেই রকম ভালোবাসা পেতে চাই। আমার জন্য যদি আপনাদের জানো যায়, এই নখুন্ডাও যদি বাঁচাতে জানো যায়, আমি যদি জান দিতে থাকি, আপনারা আমার সাথে জানতে কে কে আছে হাত তোলেন। তসলিম ভাইয়ের পক্ষ থেকে গো সবাই নিবেন হাজার সালাম। হায় গো তাহার জন্য দোয়া চেয়ে গেলাম, তাহার জন্য দোয়া চেয়ে গেলাম। দিলদারদি তসলিম ভাই গো তাহার নাই তো যে তুলো না। হায় গো
নির্বাচনে জয় করবেন কামনা, নির্বাচনে জয় করবেন কামনা। জনগণের উন্নয়নে গো সে যে থাকবে সবার পাশে, হায় গো ডালি মার্কায় ভোট দেবেন সকলে, ডালি মার্কায় ভোট দেবেন সকলে। তিন নং ওয়ার্ডের উন্নয়নে গো চিন্তা করে যে তসলিম ভাই, হায় গো নির্বাচনে তসলিম ভাইয়ের জয় চাই, 28 তারিখ তসলিম ভাইয়ের জয় চাই। যুবক ভাইয়ের চোখের মনি গো শোনেন মোদের তসলিম ভাই, হায় গো গরিব দুঃখীর জন্য কান্দে তাহার পহরান, গরিব দুঃখীর জন্য কান্দে তাহার পহরান। ভোট দেবেন ডালিম মার্কায় গো ভাই, সব ভুল যেন না হয়, হায় গো ডালিম মার্কার হবে রে হবে জয়, তসলিম ভাইয়ের হবে রে হবে জয়। সবার পাশে থাকবে তসলিম ভাই, সে যে কথা দিয়া বলে, হায় গো সবাই তারে যোগ্য প্রার্থী বলে, সবাই তারে যোগ্য প্রার্থী বলে। মানিকগঞ্জের কৃতি ছাত্র গো শোনেন মোদের তসলিম ভাই, হায় গো আমরা সবাই তসলিম ভাইয়ের জয় চাই, আমরা সবাই ডালিম মার্কার জয় চাই। বলি আমি শোনো তসলিম ভাই, তোমার পাশে আছে সবাই, হায় গো নির্বাচনে হবে তোমারই জয়, নির্বাচনে হবে তোমারই জয়। ডালিম মার্কার জয় চাইয়া গো সবাই নিবেন ভাইয়ের সালাম, হায় গো ডালিম মার্কার জয় চেয়ে গেলাম, তসলিম ভাইয়ের জয় চেয়ে গেলাম।
পদ্ধতিতে ভোট দিলাম এবার খুব সহজভাবে। এই নখন্দা থেকে আমি উন্নয়নের কাজ শুরু করতে চাই। আমি আপনাদের সাথে নিয়ে মানিকগঞ্জকে একটি মডেল ওয়ার্ড বানাতে চাই। আমি আপনাদের সাথে নিয়ে এই 3 নম্বর ওয়ার্ড সারা বাংলাদেশে একটি মডেল হবে। সারা বাংলাদেশে নখন্দা প্রতিষ্ঠিত হবে, এটা আমার আশা, এটা আমার বিশ্বাস। আমি আশা করি এটা আমি তখনই পারবো যখন আপনারা আমার সাথে থাকবেন। এই আল্লাহকে ভরসা রেখে আমরা পথ চলেছি এবং সৎ নিয়তে দাঁড়িয়েছি, এজন্য হলো আল্লাহ আমাদের জয় নিশ্চিত করেছে। বাঙালির প্রাণ, তুমি জয় বাংলার গান। তুমি 16 কোটি বাঙালির প্রাণ, তুমি জয় বাংলার গান। তুমি স্বাধীনতা, তুমি সুখ বারতা, তুমি প্রথম আর শেষ। বাংলাদেশ আমার বাংলাদেশ, বাংলাদেশ 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 আমার বাংলাদেশ, বাংলাদেশ বাংলাদেশ। হারা মায়ের অভিমান, 30 লক্ষ শহীদের প্রাণ। তুমি ছেলে হারা মায়ের অভিমান, 30 লক্ষ শহীদের প্রাণ। তুমি স্বাধীনতা, তুমি সুখ বারতা, তুমি প্রথম আর শেষ। বাংলাদেশ আমার বাংলাদেশ, বাংলাদেশ 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 আমার বাংলাদেশ, বাংলাদেশ বাংলাদেশ। জাগো বাংলাদেশ, তুমি দেখতে বেশ লাল সবুজ
পতাকায়। জাগো বাংলাদেশ, তুমি দেখতে বেশ লাল সবুজ পতাকা। তুমি যাও এগিয়ে, মনে নাও রাঙিয়ে, তুমি যাও এগিয়ে, মনে নাও রাঙিয়ে। ভালোবাসারই আবেশ বাংলাদেশ, আমার বাংলাদেশ, 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 আমার বাংলাদেশ, বাংলাদেশ, বাংলাদেশ। এবং আমাদের এই পরম্পরা, আমাদের পরম্পরার অন্যতম নেতা, আমি আলবৎ কাকাকে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। আমি আলবৎ কাকাকে মঞ্চে সামনে এসে দেখা করার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। আলবৎ কাকা সামনে আসুন। আমি আলবৎ কাকাকে মঞ্চে আসার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। সকল ব্যক্তিবৃন্দ আছে, প্রত্যেককে সম্প্রসাদ অনুরোধ জানাচ্ছি। আলাইকুম ভাই ও বোনেরা, আপনাদের কাছে আমি একটা কথা বলবো। আসলে আপনারা কাউকে একটু ভালোবাসেন, কারণ আরে বলতে পারছি না। আমাকে ফুলের মালা দিচ্ছেন আমাদের কাউন্সিলর। আমি দেলোয়ার মামাকে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। সর্বদা কষ্ট করেন না।